সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এসেছি বিশেষ মর্মান্তিক দুঃখজনক ভিডিও আপনাদের সামনে। বলছি গার্জেন সেই ভদ্রলোকের নাম কি যিনি নিখোঁজ? ওহাব আলী মন্ডল। তো ওনার বয়স কত চলছে? আনুমানিক 68 থেকে 69 বছর। 69। এবং উনি কতদিন আগে হারিয়ে গেছে? 16 ডিসেম্বর 2023 বাড়ি থেকে উনি আসছে বলে চলে গিয়েছে, আর আসেনি ফিরে। ক মাস হচ্ছে? মোটামুটি 10 মাস। 10 মাস। তো ওই যে কাকা নিখোঁজ বাড়ি থেকে চলে গেছে, তার কি কোনো মেন্টালিটি প্রবলেম ছিল? না, ছিল না। ছিল না। দ্বিতীয় কথা, তার কি কোনো ঝামেলা হয়েছিল বাড়িতে কারোর সঙ্গে? না, ছিল না, ঝামেলা ছিল না। কারোর সঙ্গে ঝামেলা ছিল না? না। তো বিষয় হচ্ছে হেসোনা, বিষয় হচ্ছে এই যে বাড়ি, এটার কিন্তু ঠিকানা নাকাশিপাড়া থানা, এটা হচ্ছে ইঞ্জিনপুর না জালসুকা বীরপুর 2 অঞ্চল। এটা নদিয়া জেলা, নাকাশিপাড়া থানা, বেথুয়াডহরি, জালসুকা 2 নম্বর, বীরপুর 2 পঞ্চায়েত, তাই তো? তো এই যে ভদ্রলোক হারিয়ে গেছে ওহাব আলী, মানে কোনো মিসিং ডায়েরি আপনি করেছেন? না, করিনি। কেন? ওটা আমরা আসবে করে করতে পারিনি। আজ আসবে কাল আসবে এরকম করে পিছিয়ে গিয়েছে। কিন্তু আজকে 10টা মাস তিনি নিখোঁজ। এই বাড়ি থেকে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির চোখে দেখছে জল আর জল, এবং খাওয়া দাওয়া ঠিক মতো আপনারা করেন না। তাহলে এই মিসিং ডায়েরি, নিখোঁজ ডায়েরিটা কেন করেননি থানাতে? করা হয়নি, সব বলছে আসবে কাল আসবে পরশু আসবে, এই মাসের পর মাস চলে যাচ্ছে, করা হয়নি। তো এইভাবে আর কোনোবার গিয়েছিল? না, যায়নি। 10 দিন 5 দিন যেত, আবার বাড়ি আসত। এইভাবে নিখোঁজ হয়নি কোনোদিন। কিন্তু এই প্রথম, মানে অতিরিক্ত দিন, দীর্ঘদিন এই 10টা মাস কিন্তু লংজিভিটি তিনি বাড়ি ফিরছেন না। কিন্তু তার আগেও 2 বার গেছে, কিন্তু 2 দিন 1 দিন থেকে চলে এসেছে, তাই তো? হ্যাঁ। সেটা কোথায় ছিল? সেটা আত্মীয় স্বজনের বাড়িতে ছিল, হয়তো আমরা তদন্ত নিইনি। তখন উনি বাড়ি এসেছিল আপন মনে, আপন নিজের ইচ্ছায় বাড়ি এসেছিল। তারপর আমরা আর কোনো খোঁজ খবর নিইনি। সে বাড়ি এসেছে, বাড়ির মানুষ, আমরা আর খোঁজ নেইনি। আপনার কে হচ্ছে? আমার বড় ভাই। আর যে ভদ্রলোক নিখোঁজ, কে হচ্ছে আপনার? আমার বড় ভাই। তো উনি নিখোঁজ, আপনারা তো অনেকেই মানে খুব দুঃখ কষ্টের মধ্যে দিন যাচ্ছে। তা বড় ভাই যাতে আপনারা খুঁজে পান নিখোঁজ মানুষটিকে, তাতে এই যে যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আরে কি বলবো, সে যেন তাকে খুঁজে যেভাবে মরতে যে মতে বাড়তি আসে সে ব্যবস্থা করে দিচ্ছে। কেউ যদি খোঁজ পান, তাহলে কি নাম বললেন আপনার বড় ভাই? ওহাব মন্ডল। ওহাব মন্ডল। এবং আপনি তো তার বাড়ির লোক, তো তার সঙ্গে কি মনোমালিন্য কিংবা কোনো কিছু হয়েছিল? না, হয়নি, কোনোদিন কিছু হয়নি। না, খুব ভালো মানুষ ছিল। সে যে কিভাবে আসি বলি চলে গিয়ে আর আসলো না বাড়ি, আসি বলে আর আসলো না। আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েছি এবং সেখানে কোথাও পাইনি। আমি যথেষ্ট চেষ্টা করেছি এদিক ওদিক খুঁজে। আমি 7 দিন বাড়ি থেকে চলে গিয়ে খুঁজেছি এদিক ওদিক, কিন্তু তাকে মেলাতে পারিনি, খুঁজে পাইনি। কেউ তার সন্ধান দিতে পারে। প্রত্যেক জনগণের কাছে আমার বিশেষ অনুরোধ, যাতে যদি কেউ তার সন্ধান পায়, এবং স্ক্রিনে ফোন নম্বরটা দেওয়া আছে, সেই ফোন নম্বরে ফোন করে যদি কেউ খবর পায়, খোঁজ পায়, তাহলে যেন আমাদের অবশ্যই জানাতে। আপনারা শুনতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানকার ঠিকানাটা পরিষ্কার বলে দিচ্ছি। তো নদিয়া জেলা, নাকাশিপাড়া থানা, বেথুয়াডহরি, জালসুকা গ্রামে এই যে ওহাব আলী মন্ডল, তিনি নিখোঁজ দীর্ঘ 10 মাস। থানাকে খোঁজার জন্য বিভিন্ন প্রান্তে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। দ্বিতীয় কথা, আজকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাহায্যে যদি ওই নিখোঁজ ব্যক্তি ওহাব আলী মন্ডলকে পাওয়া যায়, এরা কিন্তু চিরকৃতজ্ঞ থাকবে। কারণ সেই ভদ্রলোক এই বাড়ির একজন গার্জেন, এবং তিনি সুস্থ মস্তিষ্কের লোক, কোনো মেন্টালিটি প্রবলেম নেই, বাড়িতে কোনো গ্যাঞ্জাম হয়নি, সুস্থভাবে বাড়িতে বলে বাজারে বেরিয়েছে, আসছি বলে সে কিন্তু নিখোঁজ, আর বাড়ি ফিরেনি। তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আপনারাই পারেন এই ওহাব আলী মন্ডলকে আপনারা খুঁজে বার করে দিতে। আপনারা যত বেশি শেয়ার করবেন, কেউ নিজের কাকা মনে করে, কেউ নিজের বাপ চাচা মনে করে, কেউ মামা মনে করে, কেউ বড় ভাই মনে করে, কেউ যে কোনো নিজের রিলেটিভ মনে করে, প্লিজ ভাববেন যে এই ভদ্রলোক আপনাদের পরিবারের একজন। এই মনোবৃত্তিটা করে
ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাংলার বিভিন্ন প্রান্তে যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছায় এবং এই ভিডিও করার পরে এমন কোনো জায়গায় পৌঁছে যায় যে সেখানেই হয়তো এই ওহাব আলী মণ্ডল 69 বছরের বৃদ্ধ, তিনি কিন্তু হয়তো সেখানেই আছেন এবং সেখানকার মানুষ যাতে ওই ভিডিওটা দেখে ইনাদের এই ফ্যামিলির হাতে তারা কিন্তু ওই নিখোঁজ ব্যক্তিটাকে তুলে দিতে পারে। এইটুকুই আপনাদের কাছে আমরা সাহায্য চাই এবং এই ফ্যামিলির তরফ থেকেও আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছে, আপনারা যে যেখানেই আছেন, যদি এই ওহাব আলী মণ্ডল ছবিতে দেওয়া রয়েছে আপনারা দেখে থাকেন কোথাও, অবশ্যই আপনারা এইখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সরাসরি দুটো ফোন নাম্বারে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাই না? হ্যাঁ, দুটো নম্বরে দেওয়া আছে। আপনার কি হচ্ছে? আমার শ্বশুর হচ্ছে। শ্বশুর? তার শ্বশুর মানুষটা কেমন ছিল? খুব ভালো ছিল। আমি আসি বলে আজ 10 মাস আর আসছি না। কষ্ট হয় না শ্বশুরকে হাতে করে খেতে দিতে? সেই শ্বশুরের মুখটা দেখা যাচ্ছে না, এই বাড়িতে গার্জেনহীন লাগছে, তাই না? অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। যখন আমার ছেলেতে খাবার দিই তখন বলি আমার আব্বা আসছে না কেন, আমাকে বলবে বৌমা তুই ভাত দাও, তাই বলবে। খুব ভালোবাসতো না বৌমা? আমাকে খুব ভালোবাসতো, ওনার মেয়েদের না ভালোবাসতো, আমাকে খুব ভালোবাসতো। আমি যা দিতাম তাই খেত, বলতো না যে খাবো না। ওনার পরিবার কত ই করতো না, উনি আমাকে খুব ভালোবাসতো। আমি যা বলতাম তাই শুনতো উনি। উনি আমাকে বললো মা আমি এক্ষুনি আসছি, আমাকে বললো মা এক্ষুনি আসছি বলে আজকে 10 মাস উনি আসছে না। আমরা পথ চেয়ে দেখে আছি, আসবে বলে আর আসছে না। তাহলে শ্বশুর মশাই মানুষ হিসাবে খুব ভালো ছিল না? খুব ভালো ছিল। শুনতে পাচ্ছেন আপনারা? দেখুন এই বৌমা যে ভদ্রলোক হারিয়ে গেছে, তার ছেলের বউ দু চোখ ভরে জল বাইর হচ্ছে, নিজের হাতে খেতে দিত খাবার বেড়ে। আজকে দীর্ঘ 10 মাস উনি কিন্তু খাবার বেড়ে আর দিতে পারছে না। সেই কষ্টে বুকের যন্ত্রণা, খেতে বসতে উঠতে শুতে শুধু মনে পড়ে শ্বশুরের মুখের। কিন্তু তাকে এনারা কাছে না পাওয়ায় এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কিন্তু আজকে চোখে জল। এবং তার দুটো ভাই যথেষ্ট দেখতেই পাচ্ছেন কষ্টের মধ্যে রয়েছে। বড় ভাই বাড়ির মাথা, তিনি না থাকলে কতটা বেদনা কষ্ট আপনারা নিজেরাও জানেন আপনাদের ফ্যামিলির মধ্যে। এবং তার যে স্ত্রী, তিনিও কিন্তু মানে বুক ফেটে কান্নার আওয়াজ করতে পারছে না, কিন্তু ভিতর ভিতর কষ্টে দুঃখে কিন্তু চোখের জল বার করছে। এবং তোমার কি হয়? আমার বড় আব্বা। আমার কষ্ট হচ্ছে না? বড় আব্বাকে 10 মাস কষ্ট হচ্ছে, আজকে প্রায় 10 মাস বড় আব্বা নিখোঁজ হয়ে গেছে। তো 10 মাস থেকে সবাই খোঁজাখুঁজি করেছে, তো না খোঁজার কারণে আমরা সবাই বাড়িতে সবাই বিরক্ত হয়ে গেছি। না খোঁজার কারণে তিনি গেলেন আর বাড়ি আসলেন না ফিরে। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করবেন যাতে ওই ব্যক্তিকে যেন খুঁজে আমরা পেতে পারি। আপনাদের কাছে একটাই কর্তব্য, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো করবেন যাতে আমরা ওই ব্যক্তিকে খুঁজতে পেতে পারি। একদম। তো কেমন ছিল তোমার বড় আব্বা মানুষের সাথে? আমার বড় আব্বা খুবই ভালো ছিল, আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতো, আমার সাথে ভালোই কথা বলতো। তো গত মানে ওনার কি হয়েছিল, কোনো মাথার সমস্যা ছিল না, তো কি হয়েছিল আমি জানি না সঠিক, কিন্তু মানে আমার বিয়ের পরই মানে ওনার এরকম হয়। তো কথা কারোর সঙ্গে কথা বলতো না, শুধু আমার ওই ভাবির সঙ্গে কথা বলতো, তো কারোর সঙ্গে কথা বলতো না, আমার ভাবির সঙ্গে কথা বলতো। তো বলার পর আমার আম্মু যদি জিজ্ঞাসা করতাম বা আমার একটা বাচ্চা আছে ছেলে, তাকেও যদি বলতাম, কোনো কথাই উত্তরই দিত না, কোনো কিছুই বলতো না, কথা কমই বলতো না। হ্যাঁ, চুপ করে মানে এক জায়গায় বসে থাকতো, আমার ভাবির সঙ্গে ভাত চেয়ে যা যা লাগতো আমার ভাবির সঙ্গে চাতো, কারোর সঙ্গে কথা মতো বলতো না ঠিক মতো। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরকে জানাই যে আপনারা বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো করবেন যাতে আমার বড় আব্বাকে খুঁজে পাই। শুনতেই পেলেন যে ভদ্রলোক নিখোঁজ, তার ভাইয়ের মেয়ে এবং তার যে ছোট ভাই, তার মেজো ভাই, 3 ভাই তারা। যে ভদ্রলোক যিনি নিখোঁজ ওহাব আলী মণ্ডল, তার ছোট ভাই, তার মেজো ভাই, তার মেয়ে জামাই, তার স্ত্রী, তার ভাইজি এবং তার ভাদুরবো, সকলের চোখেই কিন্তু আজকে জল। আপনাদের কাছে জোরহাত করে আমি করজোড়ে আবেদন করছি, এই ফ্যামিলির সুস্থ মেজাজের যে ভদ্রলোক নিখোঁজ, তার কোনো মেন্টালিটি সমস্যা নেই, বাড়িতে কোনো গ্যাঞ্জাম হয়নি, তিনি এবং কোনো নেশাভান ছিল না, একদম সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি একজন গ্রামের বলতে গেলে জ্ঞানী গুণী ব্যক্তি এবং 69 বছর বয়স চলছে। এই ভদ্রলোক আজকে 10টা মাস নিখোঁজ। তাই আপনারা আবেদন করছি, আমি রাকিব মিডিয়া, আমার যত ভিউয়ার্সরা রয়েছে
পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নিঃসভাম করে না, কোনো গ্যাঞ্জাম নেই, মেন্টালিটি প্রবলেম নেই, না তাই না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, একদম সুস্থ মেজাজের ব্যক্তি। তাই অবশ্যই আপনারা এই যে মানুষগুলোর চোখে জল দেখলেন, এই ওহাব আলী মন্ডল 69 বছর বয়সের, এবং এই নদিয়া জেলা নাকাশিপাড়া থানা বেথুয়াডহরি জালসুকা গ্রামের যে ওহাব আলী, তিনি